শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো। আরেকটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল এখন 8টা মতন বাজে। সিরিকে স্কুলে নিয়ে যাব, ওর পরীক্ষা চলছে। তো সকালে যাওয়ার সময় ও একদম ভাত খেতে চায় না, ওর জন্য আমি বানিয়ে নিচ্ছি এখন গোলা রুটি দিয়ে চা খেতে কিন্তু ও খুব ভালোবাসে। আর সবসময় ওকে চাটা দিই না, মাঝে মাঝে চিনি দিই। চিনিটা দিয়ে গোলা রুটি খেতে কিন্তু দারুণ লাগে। আর আমাদের ঘরেতে কেউ রুটি খেতে চায় না, সবাই গোলা রুটি খেতে ভালোবাসে। আর এখন তো রোজ বলতে গেলে চায়ের সাথে আমাদের টিফিনে গোলা রুটিটাই হয়, কারণ গোলা রুটিটা না তাড়াতাড়িও হয়ে যায় আর চায়ের সাথে কিন্তু ভালো লাগে খেতে। বেশ পাতলা করে করি আমি, একটু মোটা করি না বেশি। একটু ঠান্ডা পড়ে গেছে বলে এখন সিরিকে প্রত্যেক দিনই বলতে গেলে সোয়েটার পরেই স্কুলে পাঠাচ্ছি। আর শুধু সোয়েটার না, টুপি পরাচ্ছি, ফুল প্যান্টও পরাচ্ছি। আর তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ খাটে শুয়ে আছে, ওর আজকে শরীরটা একটু খারাপ রয়েছে আর কাজ আজকে যায়নি, তো বাড়িতেই আছে। আর আমি তাড়াতাড়ি করে সিরিকে স্কুলে দিয়ে আসি, কারণ আজকে না আমার মামা মামি আসবে আমাদেরকে নিমন্ত্রণ করতে। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার দিদা মারা গেছেন, তো ওই জন্যই মামা মামি আসছে। আর মামা মামি মায়ের সাথেই আসবে। মা তো মামার বাড়িতে ছিল 3 দিন, তো ওখানে কাজটা করেছে। তো তারপরে বাড়ি এসে এখানে আশপন্না যেটাকে বলে সেটা বাড়িতে এসে করবে, ওখানে করবে না, কারণ ওখানে তো মামারা এখন 12 দিন মানবে, তো তার জন্য। আর দেখতেই পাচ্ছ বাড়ি এসে আমি চলে এসেছি, আমার আরেকটা রান্নাঘর করে নিয়েছি এখানে। কারণ আমরা না শীতের মধ্যে কাঠের জালে রান্না খেতে আমাদের খুব ভালো লাগে, বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের কাঠের জালের রান্না ওর দারুণ লাগে। যখনই শীত পড়ে প্রতি বছরই কিন্তু আমি এখানে উনুন করে এখানে আমি কাঠে রান্না করি। এই ঘরটাতে ভাড়া দেওয়া ছিল, কিন্তু আগের মাসে ওরা উঠে গেছে, ওদের একটু অসুবিধা হয়ে যাচ্ছিল, দূরে হয়ে যাচ্ছিল ঘরটা, তো তার জন্য ওনাদের মা বাবা যেখানে থাকে আর একটা বাড়িতে ভাড়া থাকে, তো ওখান থেকে এখানে আসতে অনেকটা দূরে হয়ে যাচ্ছিল, তো ওই জন্য ওনারা ঘরটা ছেড়ে দিয়েছে। তো তারপরে তো তোমাদেরকে বললাম যে এর ভেতরে যে ঘরটা রয়েছে এটা তো বারান্দা, তো ভেতরে যে ঘরটা রয়েছে এই ঘরটাতে আমি স্টুডিও করছি, আস্তে আস্তে সাজাচ্ছি ঘরটা। একেবারে হয়তো পারবো না, কারণ আমাদের সেই সামর্থ্য নেই যে একেবারে একদিনের মধ্যে আমি স্টুডিও বানিয়ে নেবো, আস্তে আস্তে হবে। তো আস্তে আস্তে যেটা যেটা কিনবো, যে জিনিসগুলো সেগুলো তোমাদেরকে সব দেখাবো। তো এখন আপাতত শীতকালটা কিন্তু আমি এই বারান্দাতে রান্না করব। গরমকালে বলতে পারছি না, কারণ গরমকালে না এই আগুনের তাপে রান্না করতে অনেকটা কষ্ট হয়। তো শীতকালে ভালো লাগে, এদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে আর তার মধ্যে এই আগুনের তাপটা হালকা হালকা লাগে, তো দারুণ লাগে। আর এদিকে দেখো শিলনোড়াও বার করে নিয়েছি, পুরো একদম আগেকার দিনে যেরকম সবাই রান্না করতো কাঠের জালে শিলনোড়ায় বেটে, সেরকমই রান্না করছি আজকে থেকে। আর এদিকে দেখো মামা মামি চলে এসেছেন নিমন্ত্রণ করতে। এই বৃহস্পতিবার, সামনের বৃহস্পতিবার। মামা মামি বেশিক্ষণ বসেনি, একটুখানি বসেছিল আর একটু জল মিষ্টি দিয়েছিলাম, জল মিষ্টি খেয়ে তারপরে চলে গেল দিদির বাড়িতে। আমার দিদির বাড়ি হচ্ছে চাকদা, আর আমার মামার শ্বশুর বাড়ি আমার মামির বাপের বাড়িও হচ্ছে চাকদা। তো এখন যাবে দিদির বাড়িতে আর মামির বাপের বাড়িতে, ওখানে নিমন্ত্রণ করবে, করে আবার রাত্রেই আবার মামা বাড়ি ফিরবে। সেই গোপালপুর থেকে আরও 1 ঘন্টা রাস্তা, অনেকটা দূর, যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। তো ওই জন্য বেশিক্ষণ বসতে পারিনি, একটুখানি বসেই তারপরে চলে গেল। তো আমি ওইদিকে কাঠের জালে তরকারিটা এখনও পর্যন্ত বসাইনি, কারণ কড়াটা নামিয়ে দিয়ে এসেছি। এদিকে মামারা চলে যাচ্ছিলো, মামাদের একটুখানি সামনে রাস্তাটা দেখিয়ে দিলাম। মামা অনেক দিন পরে এসেছে, তো রাস্তাটা মামা ভুলে গেছে, তো মামাকে দেখিয়ে দিলাম রাস্তাটা। তো তারপরে চলে এলাম রান্না করতে। আর আলুটা কষাচ্ছি এখন, আলু আর ডিম আগে সিদ্ধ করে নিয়েছিলাম, আলুটা কষিয়ে নিলাম, নিয়ে এবার জল দিয়ে দিলাম। আর এ দেখো তাড়াহুড়ো করে না আজকে ইট পেতে নিয়েছি, একটা উনুন করব, তোলা উনুন করব আমি।
বালতি দিয়ে, যেটা ওকে বলে সিলভারের বালতি দিয়ে একটা তোলা উনুন করব। এখন আপাতত ইট দিয়ে করছি, আর এখনও উনুনটা বানানো হয়নি তো ওই জন্য। গ্যাসে ভাতটা করে নিয়েছিলাম, তারপরে সিঁড়িকে আনতে গেছিলাম স্কুলে। সিঁড়িকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে এদিকে রান্নাঘরে বসেছি। তো রান্না হয়ে গেছে, শুধু ডিমের তরকারি করছি। এখন তো দুবেলাই রান্না করতে হয়, দুবেলা না 3 বেলাই রান্না করতে হয়, কারণ সকালবেলা টিফিন করতে হয়, তারপরে দুপুরবেলা রান্না, আবার রাত্রিরে আবার রান্না করতে হয়। তো ওই জন্য শুধু ডিমের তরকারি ভাতই করছি, অনেকটা লেট হয়ে গেছে বলে। ঠান্ডা কেন রে? তো ভুঁড়িটা দেখ তুই, কি ঠান্ডা ভুঁড়ি। এখানে কি হয়েছে বাবা? আমার ওইখানে আগুন লাগিয়ে হাতটা একটু নিচ থেকে গরম গরম করবো, ঠিক আছে? আমরা কাবাব খাবো, ঠিক আছে? হ্যাঁ কাবাব খাবো, একদিন মাংস নিয়ে আসবো রাত্রিবেলা। মাটির হাঁড়ি, হ্যাঁ দেখেছো মাটির, হ্যাঁ তা আমি দেখিনি, একটা কড়াই সবকিছু মাটির নিয়ে আসবা, মাটির হাঁড়িতে ভাত রান্না করবো। চ্যালেঞ্জ করবো, ঠিক আছে? যে জিতবে তাকে, যে হারবে তাকে লঙ্কা খাওয়ানো হয়, যে জিতবে তাকে লেগ পিস খাওয়ানো হবে। রান্নাটা সেরে তারপরে রান্নাঘরটা মুছে নিয়েছি। এই রান্নাঘরটাও মুছেছি, ওই রান্নাঘরটাও মুছে নিয়েছি। দুদিকে এখন আমাকে করতে হবে, কারণ সকালের দিকে টিফিন বানাতে হবে। তোমাদের দাদাভাই খেতে আসে সকালে, তো সকালের টিফিনটা এইদিকে করে নেব, তারপরে দুপুরে ওইদিকে কাঠে রান্না করব। কারণ ডিসেম্বর মাসটা পুরো সিরিজ ছুটি আছে স্কুল, তো আমার কোনো চাপ থাকবে না। ওই জন্য ডিসেম্বর মাসটা পুরোই চেষ্টা করব মানে কাঠে রান্না করার। দুপুরে রাত্রেও মাঝে মাঝে করব, কারণ রাত্রে তো একটু ঠান্ডাটা বেশি পড়বে, আর আগুনের তাপটা কিন্তু ভালোই লাগবে। তো এদিকে আমার স্নান হয়ে গেছে, আর বড় মনাকে বলেছিলাম, বড় মনা পুজো দিয়ে ও খেয়ে নিয়েছে। বড় মনা, ছোটো মনা আর তোমাদের দাদাভাই 3 জনেরই খাওয়া হয়ে গেছে। তো এখন আমি একদম লাস্টে খাচ্ছি। সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, কারণ এখন শীতের বেলা তো তাড়াহুড়ো করে কাজ না গুছালে না অনেকটা লেট হয়ে যায়, সন্ধে হয়ে যায়, তো ওই জন্য। আর দেখো ডিমের তরকারিটা কী সুন্দর লাগছে, কাঠের জালে রান্না। তো এখন আমি খেতে বসে পড়েছি। এখন খাওয়া দাওয়া করে সিঁড়িকে ঘুম পাড়াবো, আর আমি একটুখানি শোবো। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।